অবশেষে সব গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায়, ঠিক সেই সময়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। আর সেখানেই এলো সিদ্ধান্ত। আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশই হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এরপর থেকে টানা এক যুগ ধরে দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়ে। যদিও নিজের মেয়াদের শেষ দিকে কোচ চন্ডিকা হাথুরে সিংয়ের দ্বিতীয়বার নিয়োগ ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তর্কলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত করেছিল। 2013 সালের পর 2017 ও 21 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নতুন সভাপতির জন্য। এক্ষেত্রেও অবশ্য আগের গুঞ্জনটি হয়েছে সত্য। ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা থেকেই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে তাকে সভাপতি নির্বাচন করা হয়। পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে 2 দিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান জানা না গেলেও ক্রিকেট বোর্ড থেকে তার স্বেচ্ছায় পদত্যাগ দূর করেছে আইসিসির নিষেধাজ্ঞার সংখ্যা। বিসিবির জরুরি সভায় গঠনতন্ত্র মোতাবেক পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত 9 জনের উপস্থিতি দরকার। তবে পরিচালক না হলেও এতে উপস্থিত হয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। সাদাতুর রাফি, কালবেলা।